والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। স্বর্ণ রূপা টাকা পয়সা অর্থ সম্পদ যারা জমা কইরা রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহ বলে নবী শুনাইয়া দাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনাইয়া দাও। কিসের সুসংবাদ? যন্ত্রণাদায়ক শাস্তির আবার সুসংবাদ হয়? আল্লাহ সুসংবাদ কেন বললে? বলে ব্যঙ্গ কইরা বলছে। কি বইলা বলছে? ব্যঙ্গ কইরা বলছে। যন্ত্রণাদায়ক শাস্তি কি হবে? হাদিসে অনেক আছে, তবে কোরআনে পরের আয়াতে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে সম্পদ জমা করে রাখছো, পেরাজ বন কিনে রাখছো, হিসাব করে যাকাত দাও না। ব্যাংকের ভিতরে 20 লাখ টাকা জমা রাখা মাসে মাসে লাভ খাওয়ার দেখা, ওইটা তোমার ব্যাপার। মাসে মাসে উঠাইয়া খাও, হিসাব করে টাকা দাও না, যাকাত দেন না। হুজুর টাকা তো নাই, এরপরে আছে তো, রাখছেন না ব্যাংকে 20 লাখ, এখান থেকে উঠে খান না, পেনশন উঠে খান না, পেনশনের টাকা কার? আর একশো না, এটা তো আপনার। হিসাব করে দেন। নবী বলেন হিসাব কইরা কইরা দাও, বেশি দাও, কম দিও না। বেশি দিলে তো আল্লাহর কাছে পাইবা, কম হইলে ধরা খাইবা। পেরাজবন কিনে রাখছেন, খবর নাই। কত টাকা রাখছেন? শেয়ার কিনে রাখছেন, খবর নাই। হিসাব করছেন? করেন নাই। ব্যাংকের ভিতর টাকা জমা রাখছেন, মাসে মাসে লাভ উঠে খান, খবর নাই। হালাল খান হারাম খান ওইটা পরে, যা রাখছেন ওইটা জাকাত দিতেই। ওটা মালিক তো আপনি। বেশি টাকার মালিক হওয়া লাগে না। জাকাতের জন্য রূপার নেশাব ধরা হয়। কিসের নেশাব? 52.5 তোলা রূপার যেই দাম, ওই সমপরিমাণ টাকা আপনার কাছে থাকলে জাকাত আপনার উপর ফরজ। তো 52.5 তোলা রূপার দাম হলো মাত্র 95,000 টাকা। 2372 টাকা আপনার জাকাতেই করবেন। 95,000 টাকার সম্পদ। আরে এক বড়ি স্বর্ণকের কাছে থাকলেও তো কাম হয়ে গেছে কেন? হ্যাঁ, তা আপনি তো দেন না, তো আল্লাহর কাছে আপনি কি বলবেন? জাকাতের জন্য নিসাব ধরার কথা বলা হয়েছে। ফোকায়ে কেরাম রূপা ধরো, রূপা 52.5 তোলা রূপা। এই 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ সম্পদ তোমার কাছে থাকলেই তোমার উপর জাকাত ফরজ। তার হিসাব করে দেখেন, বিবির কাছে চেইনটার দাম কত, বিবির হাতের ভিতরে চুরিটা যে আছে দাম কত। হিসাব করে দেখেন। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, টার্গেট করে বলছিনি। আপনাদের বাড়িতে একটা সমস্যা, যার ভিতর রোগ আছে এই কয় টার্গেট আমার কাছে, হুজুর কেমনে জানছে? দুঃখ লাগে, একেবারে দুঃখ, অনেক দুঃখ লাগে। কোরআন হাদিসের কথাও বলা যাইবে না। প্রত্যেকে হিসাব করে দেখেন। আপনাদের বাঁচানোর জন্য বলি, এটা আমার দায়িত্ব। আমার বিরুদ্ধে বলবেন, এটা তো আমি জানি, এটা আমার দায়িত্ব বলা, বলতে হবে। না হয় কিয়ামতের দিন আগুনে করা দিয়ে জিহ্বা কাটবে। প্রত্যেকে হিসাব করে দেখেন, হিসাব কইরা করে জাকাত দিবেন। গাড়ি একটা কিনছেন ভাড়ার জন্য, গাড়িটার দাম কত? জাকাত দেন, গাড়ি হালাল হবে না। আল্লাহ, সম্পদের মোহাব্বতে মানুষ অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? সালাম ইবনে হাতিম নবীর একজন সাহাবী, নবীজির কাছে আইসা বলে, নবী গো, দোয়া করে দেন আমি যেন সম্পদের মালিক হয়ে যাই। কিসের মালিক? আমার নবী বলে, রে সাহাবী, আমার আদর্শ কি তোমার পছন্দ হয় না? আমার আদর্শ হলো আমি এক বেলা খাবো,
আর এক বেলা উপবাস থাকবো। যেই বেলা আমি খাবো ওই বেলা আল্লাহ শুকর আদায় করব। যেই বেলা উপবাস থাকবো ওই বেলা আমি আল্লাহর কাছে কান্নাকাটি করব। আমার আদর্শ কি তোমার পছন্দ হয় না সাহাবী? ওই জাতে পাকের কসম, যার কুদরতি হাতে আমার জীবন, আমি যদি চাইতাম মদিনার পাহাড়গুলো স্বর্ণে পরিণত হইয়া আমি মুহাম্মাদের পিছনে পিছনে ঘুরতো, সুবহানাল্লাহ। কিন্তু আমি চাই নাই। কেন চাই নাই? এই সম্পদের দাপটে অনেক মানুষ হালাকার ধ্বংস হয়ে গেছে, কারণ নমরুদ সাদ্দাত কথা গান ঠিক নাই। এই জন্য আমি সম্পদ চাই না। আর সম্পদ আল্লাহ তাআলা সব নবীকে দেন নাই। 2,24,000 মতান্তর নেই, 1,24,000, 2 লক্ষ বাদ দিলাম, 1,24,000 বাদ দিলাম, লক্ষাধিক পয়গম্বর অথবা 1 লক্ষ পয়গম্বর দুনিয়াতে আসছেন। 1 লক্ষ পয়গম্বরের ভিতরে কয়জন সম্পদ আলা ছিল? সুলাইমান পয়গম্বর, দাউদ পয়গম্বর, এই হাতে গোনা সর্বোচ্চ 2-4 জন। এছাড়া সমস্ত নবীরা দুনিয়াতে কষ্ট করছেন। তার মানে আল্লাহ চান সম্পদের সাথে আমার কোন নবী যেন টাচ না লাগে। আমার নবীও বলেন আল্লাহ যেটা চান ওইটাই আমি খুশি, আমার সম্পদ দরকার নেই। সাহাবী চলে গেছে, ঠিক আছে লাগবে না সম্পদ, কিন্তু সম্পদের মোহ যে ঢুকছে, আবার কয়দিন পরে আছে হুজুর একটু দোয়া করে দেন। এইবার একটা ওয়াদা করে, খুব খেয়াল, হুজুর আমি যদি সম্পদওয়ালা হয়ে যাই, হকদারের হক আমি পরিশোধ করব, সৎ কর্মশীল হয়ে যাব, নেককার পরেজগার হয়ে যাব। আল্লাহর রসুল বলে তাহলে দোয়া করা যায়। সম্পদ বেশি হওয়াটা এটা দোষণীয় নয়, তবে সম্পদের হক আদায় না করা এইটা হলো দোষণীয়। হুজুর আমার ফকিন্নি থাকতে কর না, সম্পদওয়ালা হওয়াটা দোষণীয় না, কিন্তু সম্পদের হক আদায় না করা এটা দোষণীয়। নবীর কাছে যখন ওয়াদা করেছে সম্পদের হক আদায় করব, নবী হাত বলতে দেরি, কবুল করতে মালিক আর দেরি করে নাই। এত সম্পদ, ছাগল ভেড়া দুম্বা পারতেছে মদিনা শহরে তার জায়গা সংকুলন হয় না, শহরে বাহিরে চলে গেছে। এখন 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়তে পারে না, সম্পদ বাড়ছে। জোহর আর আসর মিস করে না, 2 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়ে, 3 ওয়াক্ত ওই সম্পদের কাছেই থাকতে হয়। সম্পদ আরো বাড়তেছে, এমন সম্পদওয়ালা হয়ে গেছে মদিনার আশেপাশে থাকা তার জন্য সম্ভব হয় না, অনেক দূরে চলে গেছে। এখন মাঝে মাঝে আইসা শুধু একটু জুমার নামাজ পড়া যায়। সম্পদ আরো বাইরে গেছে, এখন আর ওই দূর থেকে আসাও সম্ভব না, জুমার নামাজও পড়া সম্ভব না। জোরে কর নাউজুবিল্লাহ। নবী আমার সাহাবীদের কাছে একদিন জিজ্ঞাসা করে, কই আমার সাহাবা কই? সাহাবীরা বলে, নবী গো, তার সম্পদে এত বরকত হয়েছে, মদিনার আশপাশে তার স্থান সংকুলন হয় না, অনেক দূরে চইলা গেছে, এই জন্য সে মদিনায় আর আসতে পারে না। নবী শুইনা 3 বার বলে, সালাবার জন্য বড় আফসুস, সালাবার জন্য বড় আফসুস। যেই সালাবা 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে পড়তো, আজকে সেই সালাবা 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজও পড়তে পারে না। বাধা কোথায়? বাধা হলো সম্পদ। সালাবার জন্য বড় আফসুস। ঘটনাক্রমে ওই সময় কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। খুয
মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও নবী গো, মালদারদের কাছ থেকে সদকা উসুল করেন, এই সদকা তাকে পবিত্র বানায় দিবে, এই সদকা তাকে পরিশুদ্ধ করে দিবে। ওয়াসাল্লি আলাইহিম, আর এই মালদারদের জন্য আপনি দোয়া করে দেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য শান্তিদায়ক। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব কিছু শোনেন, আল্লাহ সব কিছু জানেন। আয়াত নাযিল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীদেরকে ডাকলেন, সদকার আইন প্রণয়ন করে তাদেরকে বললেন, অমুক অমুক জায়গায় যাও, অমুক অমুক গোত্রে যাও, সদকা উসুল কইরা আনো। তবে সাহাবার কাছে কিন্তু যাইও। কার কাছে? সাহাবার কাছে। সম্পদওয়ালা বেশি হয়ে গেছে। নবীর আইন নিয়া সাহাবার কাছে যখন হাজির হয়েছে সাহাবা, সদকার আয়াত নাজিল হয়ে গেছে, নবীজি আইন প্রণয়ন করে তোমার কাছে পাঠাইছে, সদকা দাও। সাহাবা আইন দেখে বলে, এটা তো জিজিয়া হয়ে গেল, কর হয়ে গেল। যেই কর ও মুসলমানেরা মুসলমানদেরকে দেবে, আমি তো মুসলমান, আমি কেন কর দেব? জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি কর না সদকা? হ্যাঁ, সম্পদের মোহ ঢুকছে কলিজায়। ঠিক আছে, যাও অন্য জায়গায় যাও, সদকা উসুল করে আনো, যাওয়ার সময় আমার কাছ দিয়ে যাই। সবার কাছ থেকে সদকাই না, আবার যখন সাহাবার কাছে আসলো, ওই সাহাবা ওই আগের কথাই, এটা তো জিজিয়া হয়ে গেল, কর হয়ে গেল। নাউজুবিল্লাহ কন। যাও, ঠিক আছে, আমি একটু বিবেচনা করি, একটু বুঝবারা কইরা দেখি কি করা যায়। নাউজুবিল্লাহ জোরে কন। দেবনি না, এখন কি করে বিদায় দেবো? বিদায় দিতেইব না, তা যাও একটু পরামর্শ করি, আমি বুঝবারা করেই তা আবার তোমাদেরকে জানাবো। নাউজুবিল্লাহ। সাহাবীরা মদিনায় উপস্থিত হয়েছে, এখনো নবীজির সামনে হাজির হয় নাই। নবীজি ওই শব্দটা আবার বলতেছেন, সাহাবার জন্য বড় আফসুস, সাহাবার জন্য বড় আফসুস। ওই সময় সাথে সাথে কোরআনের আয়াত, আর একটা আয়াত নাজিল হয়ে গেছে, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আয়াত কারিমা নাযিল হয়ে গেছে, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ, তাদের মধ্যে তো কেউ কেউ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল। কি ওয়াদা? লাইন আতানা মিন ফাদলিহি, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। লাইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ তার অনুগ্রহ থেকে আমাকে কিছু দেয়, লানাসাদ্দাকান্না, অবশ্যই আমি সদকা করব। আগে কথা দিছিল না, ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি, যখন আল্লাহ তাআলা তাকে অনুগ্রহ করলেন, বাখিলু বিহি, কৃপণতা শুরু করে দিল। ওয়া তাওয়াল্লাহ, আল্লাহ থেকে মুখ ফিরে নিল। ওয়া হুম মুরিদুন, আর গোমরাহ হয়ে গেল। জোরে কর নাউজুবিল্লাহ। আয়াত যখন নাজিল হয়ে গেছে, ওই মজলিসের ভিতরে সাহাবার আত্মীয়রা উপস্থিত ছিল। এক দৌড় দিয়া এক সাহাবী দৌড়ে গিয়ে বলে, সাহাবা, জীবন ধ্বংস, তোমার ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা হয়ে গেছে, তোমার সদকা আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। সাহাবা শোনার সাথে সাথে ঘাবড়ে গেল। কি করলাম, কি করলাম? এক দৌড় দিয়ে নবীর দরবারে হাজির। নবী গো, বুঝতে পারি নাই, আমার সদকা আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী বলে, সাহাবা, তোমার সদকা নিতে আমার আল্লাহ নিষেধ করেছেন।
আল্লাহ যেখানে তোমার সদকা নিতে নিষেধ করেছেন, আমি মুহাম্মাদের ক্ষমতা নাই তোমার সদকা নিব। যাও সালাবা, ফিরে যাও। আমি তো তোমাকে বারবারই বলেছিলাম আমার আদর্শ গ্রহণ করো। আমার আদর্শ কি? একবেলা খাবো, একবেলা উপোস থাকবো। যেই বেলা খাবো শুকর আদায় করবো আল্লাহর, যেই বেলা উপোস থাকবো কাঁদবো আল্লাহর দরবারে। আমার আদর্শ ভালো লাগে নাই, কারণ আমি জানি এই সম্পদের কারণে অনেকে হালাকার ধ্বংস হয়ে গেছে। যেহেতু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমি নবী তোমার সদকা নিতে পারি নাই। এ অবস্থায় নবী দুনিয়া হতে বিদায় হয়ে গেলেন। নবী বিদায়ের পর কে আসলো? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের কাছে আসছে। আবু বকর সিদ্দিক বলে, সালামা ভাই, নবী যেখানে তোমার সদকা নেয় নাই, আমার দ্বারা সম্ভব। আবু বকর দুনিয়া থেকে বিদায় আসলো। ওমরের কাছে বলে, ভাই আমার সদকা কবুল করো। ওমর বলে, না না, নবী সদকা নেই নাই, আবু বকর নেই নাই, আমি ওমরও নিতে পারবো না। ওমরও দুনিয়া হতে বিদায় আসলো। ওসমানের কাছে আইসা বলে, আমার সদকা নাও। ওসমান বলে, আমার দ্বারাও সম্ভব না। নবী নেয় নাই, আবু বকর নেয় না, ওমর নেয় নাই, আমি ওসমান পারবো না। ওসমানের শাসন আমলে এই সালামা দুনিয়া হতে বিদায় হয়। ও মুসলমান, এই ঘটনা দ্বারা কি আমরা শিখলাম? সম্পদ পাইয়া বকিল হওয়া যাবে না, কৃপণতা করা যাবে না। সম্পদের হক আদায় করতে হবে, হিসাব কইরা কইরা আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে। না হয় এই সম্পদ কিয়ামতের কঠিন মুসিবতের সময় বিষাক্ত সাপ হইয়া তোমার গলায় পেঁচাইয়া দেওয়া হবে। তোমার গালের উপর সবল মারবে, সিরা সিরা গোস্ত নিয়ে যাবে। তোমার বুকের উপরে থাবা মারবে, গোস্ত সিরা নিয়ে যাবে। নিজে দুনিয়ায় সম্পদ ভোগ করো নাই, জমা কইরা রাখছো, কবরও তো নিয়ে যাইতে পারো নাই। তাহলে কষ্ট কইরা তুমি সম্পদ উপার্জন করলা, নিজে ভোগ করলা না। আবার এই সম্পদের জন্য আখিরাতে জবাবদিহি শাস্তি ভোগ করতে হবে। তাহলে আমার মতো বেকুব তো আর কেউ হতে পারে না।